মধ্যপ্রাচ্যের উত্তাল আকাশ তখন লালচে আভা ছড়াচ্ছে। ইয়েমেনের মাটি থেকে গর্জে ওঠা এক ঝাঁক ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন রাতের নিস্তব্ধতা ভেঙে রওনা দিয়েছিল সৌদি আরবের লোহিত সাগর তীরের দিকে। রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রক যতই দাবি করুক যে আকাশেই সব ধ্বংস করে দেয়া হয়েছে, কিন্তু মহাকাশ থেকে তোলা উপগ্রহ চিত্রগুলো সম্পূর্ণ অন্য এক ভয়ঙ্কর সত্যের জানান দিচ্ছে। সৌদি আরামকোর বিখ্যাত ইয়ানবু তেল শোধনাগারের ওপর তখন নেমে এসেছে ধ্বংসের ঘনঘটা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আগেই ঘোষণা করেছিলেন এই সামরিক অভিযানের কথা। রিয়াদের বাণিজ্যিক ও সামরিক আগ্রাসনের জবাব দিতেই এই নিখুঁত আঘাত হেনেছে সানা। জিজান থেকে শুরু করে ইয়ানবুর সুবিশাল তেল পরিকাঠামো সবকিছুই তখন লক্ষ্যবস্তুর ঠিক নিশানায়। ইয়ানবু শিল্পনগরীর আল হামরানি ফুস্ট বিল্ডিং অ্যান্ড গ্রিজ প্ল্যান্টে আঘাত হানার মুহূর্তের তাপীয় ডেটা প্রমাণ করছে সেখানে কি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। গ্রিক নিরাপত্তা সূত্রের বরাতে জানা গিয়েছিল, সৌদি আরবে মোতায়েন করা গ্রিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিছু মিসাইল আটকে দিলেও সবকটি রুখতে পারেনি। ইয়ানবু ও জিজানের আকাশ তখন শুধু বিস্ফোরণের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছিল। এই হামলার প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে সৌদি আরবের তেল রপ্তানিতে। ভোর্টেক্সার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ইয়ানবুর তেল বোঝাইয়ের ক্ষমতা প্রায় 40% কমে গেছে। প্রতিদিন যেখানে প্রায় 5 মিলিয়নের বেশি ব্যারেল তেল সরবরাহ হতো, তা নেমে এসেছে 3 মিলিয়নের ঘরে। লোহিত তীরের এই বন্দর থেকে তেল পরিবহন লাইনে বড় ধরনের ধাক্কা লেগেছে। দক্ষিণাঞ্চলীয় জিজান শোধনাগারের অবস্থাও হয়েছিল শোচনীয়। সেখানকার সমন্বিত গ্যাসিফিকেশন কমপ্লেক্স এবং ট্যাঙ্ক ফার্মে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। আরামকো কর্তৃপক্ষ বাধ্য হয়ে জিজান শোধনাগার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহের এই প্রধান ধমনীগুলো একে একে অচল হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে শুরু হয় চরম শঙ্কা। শুধু পশ্চিম দিক নয়, সৌদির পূর্ব প্রান্তের আবকাইক অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র রক্ষা পায়নি এই বিধ্বংসী আক্রমণ থেকে। নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের থার্মাল ম্যাপে সেখানে একাধিক সক্রিয় হটস্পট ধরা পড়ে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওসিন্ট অ্যাকাউন্টগুলোর প্রকাশিত সেন্টিনেল-2 চিত্রে স্পষ্ট দেখা যায় আবকাইকের বিশালাকার স্পয়েটগুলোর উপর পোড়া দাগের ক্ষত। বিশ্বের মোট তেল সরবরাহের 5 থেকে 7% এককভাবে প্রক্রিয়াজাত করা এই আবকাইক প্ল্যান্টের ড্রোন হামলার ফলে মারাত্মক ক্ষতি সাধিত হয়। সৌদির পূর্ব পশ্চিম পাইপলাইনের একদিকে ইয়ানবুর ও জিজান এবং অন্যদিকে আবকাইক, উভয় প্রান্তেই আঘাত আসায় রিয়াদের হরমুজ বাইপাস রপ্তানি রুটটি কার্যত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই চরম সংকটের মাঝে বৈশ্বিক রাজনীতিতেও বইতে শুরু করে নতুন ঝড়। একদিকে যখন সৌদি তেল পরিকাঠামোয় একের পর এক আঘাত হানছে ইয়েমেনি বাহিনী, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে চলছে তীব্র বাকযুদ্ধ। তেহরান বা ইয়েমেনের সানা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, আগ্রাসনের জবাব দেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প খোলা ছিল না। আকাশে ধোঁয়ার কুণ্ডলী আর মাটিতে পুড়ে যাওয়া তেলের গন্ধ সৌদি আরবের তেল সাম্রাজ্যের দুর্ভেদ্য সুরক্ষার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। লোহিত সাগরের শান্ত জলরাশি এই নাটকীয় সংঘাতের সাক্ষী হয়ে বারবার মনে করিয়ে দিচ্ছিল এই অনিবার্য পরিণতি। প্রযুক্তির উৎকর্ষ আর উপগ্রহের কড়া নজরদারিতে গোপন রাখার সাধ্য কারোরই নেই। আর এই যুদ্ধের আঁচ সরাসরি গিয়ে লেগেছে বিশ্ব অর্থনীতির কাঁচামালের বাজারে।